ছাদে উঠলেই এই দুইজনের সাথে আমার সবসময় দেখা হয়। কেননা সন্ধ্যার পরে এরা ঘর থেকে ছাদের মধ্যে এরকম দৌড়াদৌড়ি করে, আর যত নিচু নিচু গাছগুলো আছে তার উপরে উঠে তার পাতা ডাল এগুলো খায়। যদিও তাদের খাবার আছে, কিন্তু তাদেরকে এখানে মনে হয় ছেড়ে দেয়, যার জন্য এরকম বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে এবং খাওয়া দাওয়া করে। আর আমি এদেরকে আজকে সুযোগ বুঝে ভিডিওটা করে নিলাম। দেখুন কত সুন্দর করে গুলো খাচ্ছে। এটা হচ্ছে বেগুনের গাছ ছিল, সে বেগুনের গাছের ডাল ছিঁড়ে সেটা খাচ্ছে। পাশে দেখছেন একটা কালো খরগোশ। তো এই খরগোশ দুটো হচ্ছে ছেলে, তাই অনেক বড় বড়, যদিও ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু খরগোশ দুইটা অনেক বড় বড় ছিল। আর এরা সব সময় এরকম একসাথে দুইটাই এরকম করে বের হয়, মানে যে আসবে ছাদে সে যেদিকে যাবে তারাও ঠিক সেই দিকে যাবে। আপনার পিছু পিছু যাবে না, কিন্তু আপনি গেলেই একটু পরে দেখতে পারবেন আপনার আশেপাশে এভাবে ঘোরাঘুরি করছে। আর ছাদের এরকম করে গাছ লাগানোর জন্য নিচে কিছু কিছু জায়গা ফাঁক থাকে, যার জন্য সে ফাঁকে ফাঁকে তারা গিয়ে লুকায়, আর দুইজনে এরকম যা পায় তাই খেয়ে থাকে। দেখতে আমার খুবই ভালো লাগে। আসলে যারা খরগোশ পালন করে তারা জানে কী রকম আসলে খরগোশ পালন করা যেরকম সুবিধা, আবার সেরকম একটু কষ্টকরও আছে। যেহেতু এদের বাসায় একটা ছোট্ট মেয়ে আছে, সেই এগুলো দেখাশোনা করে, তাই আমি মাঝে মাঝে এই খরগোশগুলোকে দেখার জন্য ছাদে যাই। আর মাঝে মাঝে ভাবি এই খরগোশগুলো এই যে ফাঁক ফাঁক জায়গাগুলো আছে ছাদের চারদিক দিয়ে, এদিক দিয়ে কি লাফায় পড়ে যাবে নাকি, এরকম মাঝে মাঝে আমার মনে হয়। তবে এগুলো খরগোশ অনেক শিকারী বলা চলে, একটুকু পড়ে না। এবার আসেন এই ছাদের কিছু গাছগুলো দেখাই, যেগুলো অনেক ছোট ছোট আর অনেক ফল ধরেছে। এই যে যেমন এই আমড়া গাছটা দেখুন কত ছোট, অথচ অনেকগুলো ফল ধরেছে। এরকম আরও অনেক গাছ আছে। এখানকার যে চারাগুলো তৈরি করেছে বক্সগুলো, যেগুলো আর কি টাইলস ফেলে দেওয়া হয় বাসা বাড়ি করার জন্য, সে টাইলসগুলো দিয়ে কি সুন্দর করে একটা বুদ্ধি করে এই কোপগুলো দিয়েছে। এতে করে জিনিসটাও দেখতে সুন্দর হয় আর অপচয়ও হয়নি। বাসা বাড়িতে যে বাথরুম রুমের টাইলসগুলো তৈরি করা হয় সেগুলো। আর এই যে দেখুন এই খরগোশ দুটো সব সময় আমার পিছনে পিছনে থাকে, মানে যেখানে যেখানে যাবেন ওরা ঠিক সাইড দিয়ে ওই পিছনে পিছনেই যাবে।